তো সবাই একটু সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেখি সারা জীবন আমরা কী কী করেছি। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে নিচে কি লিস্ট আছে অনেক লম্বা, কিছু আছে নেই তো? ভেরি গুড। একদম উপরে আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স। এখানে ক্লিক করলে আপনি কার কার নামে রিপোর্ট করেছেন সেইটা এখানে থাকবে। আর ইওর অ্যালার্টস এখানে ক্লিক করেন। এখানে হচ্ছে কি ফেসবুকের কি কি রুলস আপনি ভঙ্গ করছেন বা কে কে আপনার নামে রিপোর্ট করছে সব এখানে আছে। আমার যে এখানে নো ভায়োলেশন, আপনার যে রিপোর্ট করছে বা আপনি অনেক কিছু করেছেন, মানে যাই হোক কিছু করেছেন, দেখি আপনার কি কি রিপোর্ট দিছে। এই যে আপনার এই ভিডিওতে 2022 সালে একটা কপিরাইট আপডেট রিভিউ ইওর পোস্ট ইন দ্যাট ওয়াজ চেক বাই ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার্স। কপিরাইটের একটা বিষয় এসেছে আপনার এখানে, যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার্স নামে কোন একটা পোস্টে আপনি কিছু একটা করছেন, লাইক কমেন্ট, সেখানকার কোনো একটা ইস্যু আছে। আর কারো আছে? আপনার কি আছে? আপনার তো রিসেন্ট 9 আগস্টে ইওর ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেট, ইওর ভিডিও লেজেন্ডারি মারমেড কপিরাইট, সব কপিরাইট আপডেট এগুলো এখানে থাকে। এখানে হচ্ছে আপনি রিপোর্ট করছেন কাকে, যে আপনি কাকে কাকে রিপোর্ট করছেন, রবিন মিয়া কাকে কাকে রিপোর্ট করছেন, সে এখন জ্বলে পুড়ে মরতেছে। ফেসবুক এখন খুব সেন্সিটিভ, কেউ রিপোর্ট করলে আইডি হয় ডিসেবল করে দেয়। রিপোর্ট করে তাহলে আসবে ইওর। তোমার ভিডিওতে যে কপিরাইট আসছে একটা, আমি শেয়ার করেছি স্যার। শেয়ার করলেই হবে না, তোমার প্রোফাইলে তো এটা গেছে না স্যার। আমাকে যদি কেউ রিপোর্ট করে তাহলে ইওর অ্যালার্টস এর মধ্যে। ইওর অ্যালার্টস কি সবার খালি আছে? জি খালি আছে। ঠিক আছে, যদি এমন হয় যে অনেকদিন আগে আসছে অ্যালার্ট, সমস্যা হয়নি, তাহলে সমস্যা নেই। বাট যদি রিসেন্ট হয় তাহলে হচ্ছে সমস্যা। কপিরাইট যাতে কোনো সমস্যা হয় না, বাট এই যে অন্য কেউ রিপোর্ট করতেছে বা হ্যারাসমেন্ট, বুলি, এগুলো হচ্ছে কি সমস্যা। বা এই যে নিউডিটি বা এই যে সুইসাইড টাইপের বিষয়, সেন্সিটিভ, হত্যা, খুন, এগুলো খুবই খারাপ বিষয়। যে আপনারা একটা পোস্ট করছিলেন যে ফেব্রুয়ারি 9, 2022 তারিখে সন্ধ্যা 7:40, এই পোস্টে একটা নোটিশ দিয়েছে। এখন আপনার করণীয় হচ্ছে কি আপনি ওই তারিখে যাবেন আপনার প্রোফাইলে, যে ডেটটা বলছে ওই ডেটে গিয়ে দেখবেন যে ওই পোস্টটা আছে কিনা। যদি থাকে পোস্টটা ডিলিট করে দিবেন। ডিলিট করলে নোটিশটা থাকবে, বাট পোস্টটা ডিলিট করে দিতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। যদি আমাদেরকে কেউ রিপোর্ট করে, এটা আমাদের মাঝে মধ্যে চেক করতে হয়। কারণ এখন যে কেউ যাকে তাকে রিপোর্ট করে দেয়, মানে ভালো মানুষকে রিপোর্ট করে দেয়, দেখতে পারে না বা ক্ষতি চাচ্ছে, রিপোর্ট করে দেয়। এটা মাঝে মধ্যে চেক করতে হয়। যে কেউ রিপোর্ট করুক না কেন, প্রথমে ফেসবুকে 1 সপ্তাহ টাইম দেয়, যে ওই 1 সপ্তাহের মধ্যে যদি আপনি ওই পোস্টটা বা কমেন্টটা রিমুভ করে দেন তাহলে কিছু বলে না। বাট যখন 1 সপ্তাহ হয়ে যায়, 10 দিন হয়ে যায়, আপনি কিছু করেন না, তখন হচ্ছে কি ফেসবুক ছোট ছোট শাস্তি দেয়। হয়তো আপনার মেসেজ করার ইটা অফ করে দিল, যে আপনি মেসেজ করতে পারবেন না। হ্যাঁ, ক্লিক করে দিতে পারবেন। হ্যাঁ, হয়তো আপনি রিয়াক্ট করতে পারবেন না বা কমেন্ট করতে পারবেন না, পোস্ট, এরকম ছোট ছোট রেস্ট্রিকশন দেয়। তো যখনই এগুলো হবে বুঝতে হবে যে কেউ আমাকে কিছু না কিছু করছে, তো তখন একটু সাপোর্ট ইনবক্সটা চেক করতে হয়। চেক করলে রিমুভ করে দাও, রিমুভ করে দেবে। যখন এরকম ইনবক্সে দেখবেন ওখানে লেখা থাকবে যে আপনার এই পোস্টে বা এই কমেন্টসের সমস্যা, আপনি সাথে সাথে ওই পোস্টে ওই কমেন্টসে চলে যাবেন, গিয়ে ওটা রিমুভ করে দেবেন। ঠিক আছে, আর চেষ্টা করে এখানে দেখেন যে এই যে আপনি যাদেরকে রিপোর্ট করছেন এখানে কারো আসছে কিনা। যদি থাকে, অনেক সময় অনেক মনের ভুল হয়ে যায়, ক্লিক লেখা অনেকের নামে রিপোর্ট চলে যায়। যদি চলে যায় এটা রিমুভ করে দেন, কারণ সে হয়তো এটার জন্য ভুগতেছে, তাহলে তোমার ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট আপনার রিপোর্টের কারণে সেটা ডিসেবল হয়ে গেছে। ওকে, তো এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট নিজেদের জন্য প্লাস ক্লায়েন্টের জন্য। কারণ এই মুহূর্তে হয়তো বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে সেরকম কিছুই নেই বলার মতো, বাট যখন আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করবো, ফেসবুক কোনো বিজনেস করবো, অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা। যারা ফেসবুক পেজে ভালো বিজনেস করে লক্ষ লক্ষ টাকা, সব কিন্তু একটা পেজের মধ্যে। তো এই জন্য এইসব বিষয়ে খুব অ্যালার্ট থাকতে হবে, যাতে কেউ, এই যে এখন আমরা জানতেছি, এগুলো জানার জন্যই তো আপনারা আসছেন। ওকে।